বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। দুর্গাপুজো এটি প্রত্যেক বাঙালির কাছে একটি আবেগ, একটি ইমোশন। আমরা একটা বছর অপেক্ষা করি শুধুমাত্র এই 5টা দিন আনন্দ করার জন্য, কিন্তু আনন্দ শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে। ভোরবেলায় 5টার সময় উঠে পরিবারের সকলের সাথে মহালয়া শোনা, আহা। তো এমনই মহালয়ায় ঘটে যাওয়া একটা ঘটনা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, আমি রিজু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এটা আমার প্রথম অ্যানিমেটেড স্টোরি টেলিং ভিডিও। তো চলো শুরু করা যাক। তো এই ঘটনাটা হচ্ছে 2014 কি 15 সালে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমাদের এখানে মহালয়া বেসিক্যালি 3 ধরনের লোক দেখা যায়। প্রথমে তো যারা ভোরবেলায় উঠে 5টার সময় মহালয়া দেখে, দ্বিতীয় যারা মহালয়ার প্রতি ইন্টারেস্ট দেখায় না, আর 3 নাম্বার হচ্ছে তারা যারা ভোরবেলায় উঠে কিন্তু তাদের ভোরবেলায় ওঠার উদ্দেশ্য মহালয়া দেখান। ওই দেখ চুরি করতে বের হওয়া হয়। হ্যাঁ, নারকেল, লোকের বাড়ির পেঁপে, আখ, এরকম অনেক যাবতীয় জিনিস চুরি করে বেড়ায়। তো আমি আর আমার বাড়ির পাশের বন্ধু মহালয়ার আগের দিন প্ল্যান করি যে আমরাও ভোরবেলায় উঠবো, কিন্তু মহালয়া দেখতে না, চোর ধরতে। দেখ ভাই, মহালয়া তো প্রত্যেকবারই দেখি, আর এখন তো সারাদিনই মহালয়া টিভিতে হয়, তো পরে দেখে নেবো। কেন হঠাৎ এই কথা কেন বলছিস? আরে এইবার চল একটু অ্যাডভেঞ্চার করে আসি। মানে? আরে তুই তো জানিস পাড়ার অনেকে মহালয়ার দিন চুরি করতে বের হয়। হ্যাঁ, তো তুই কি চুরি করতে বেরোবি নাকি? না না, আমি এরকম অ্যাডভেঞ্চার করতে যাব না। আরে পাগলা, চুরি করতে না, আমরা চোর ধরতে যাবো। আমরা কি পারবো চোর ধরতে? আরে আমার ওপর ছাড়, কাল সকালে 5টার সময় ডাকতে আসবো, সময় মতো উঠে যাস। গুড নাইট। তো প্ল্যান মতো ও আমাকে সকালে ডাকতে এলো, আর আমরা দুজন বেরোলাম। যেহেতু বাড়িতে সবাই জানতো যে আমরা হাঁটতে যাচ্ছি, তো এখানে আমাদের একটা কাণ্ড ঘটে গেল। হ্যাঁ, আমরা হাঁটতে যাচ্ছিলাম, আমাদের সাথে ওই বন্ধুরার মাও হাঁটতে গেল। এ রিজু, ওঠ, হাঁটতে যাবি না? বাবা, আমিও তোদের সাথে হাঁটতে যাবো, চোর ধরা আর হলো না।